হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পালং শাকের বীজ কিনে নিয়ে আসছিলাম। তো এখানে যে ১ম এ ওরা বলেছিল পালং শাকের বীজটা রোদে দিয়ে তারপরে লাগাতে। এজন্য কিন্তু আমি একটা বড় একটা পাতিলে এই যে এভাবে কিন্তু রোদে দিয়ে দিয়েছি। তো পাখিতে খেতে না পারে এর জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। এরপরে বীজগুলো নিয়ে আসার পরে আমি কিন্তু এই যে ভিজিয়ে রেখেছিলাম ১ দিন। রাখার পরে সেইটা নিয়ে গিয়ে কিন্তু আমি ব্যারেলগুলাতে লাগিয়ে দিয়েছিলাম। ব্যারেলগুলাতে আগে থেকেই অন্য গাছ লাগানো ছিল। এরপর আপনাদের ভাইয়া কিন্তু সব গাছগুলো তুলে দিচ্ছে। তো ও তুলে দিচ্ছিল আর আমি কিন্তু মাটি নরম করে তারপরে কিন্তু বীজগুলো লাগিয়ে দিয়েছি। তো আমি এই ভিডিওটা কিন্তু অনেক দিন পর মানে এডিট করতেছি। আমার এই ভিডিওটা আগেই করা ছিল। তো আমি যে এভাবে লাগিয়েছি হয়তোবা কোনো ভুল রয়েছে আমার এই লাগানোর মধ্য। কারণ আমার একটা বীজও গাছে পরিণত হয়নি। কারণ একটা পালং শাকের চারাও জন্মায়নি। কেন যে এরকম হলো আসলে আমি জানি না। আমারই ভুল। কারণ এর আগে আমি কখনোই কিন্তু এই শাক লাগাইনি। কিভাবে লাগাতে হবে আমি ওইভাবেও জানি না। তবে আমি কিন্তু ইউটিউব থেকে দেখে আমি কিন্তু লাগিয়েছি। আর যার কাছ থেকে বীজ নিয়েছিলাম সে বলেছিল যে বীজটা রোদে দিয়ে তারপরে লাগাবেন। তো কোথায় ভুল হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাকে। মানুষ আসলে ভুল থেকেই কিন্তু শিখে। আমার এখানে কোনটা ভুল হয়েছে আমি বুঝতে পারতেছি না। এর জন্য কিন্তু আমার আরও ১ প্যাকেট শাকের বীজ আমি কিনেছিলাম কিন্তু সেটা এখনও লাগানো হয়নি। তো আপনারা একটু কমেন্টে বলে যাবেন তো আসলে কোথায় ভুল হয়েছে। আর আমাদের মনের অবস্থাটা এতটাই বাজে হয়ে গেছে একটু ভাবুন। এখানে কিন্তু আমি কলমি শাকের বীজ লাগিয়েছি। তবে সারা ভিডিওতে আমি পালং শাক বলতেছি। যাই হোক নানান চিন্তার মধ্যে থাকি হয়তোবা এর জন্য এত বড় ভুল হয়ে গিয়েছে।